আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সামনে বেশ কিছু উৎপাদক নিয়ে হাজির হয়েছি। তো এগুলো একটা একটা করে সমাধান করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই উৎপাদকের যত সমস্যা আছে সবগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এক নাম্বারটি করব। তো আমি এক নাম্বার প্রশ্নটি লিখেছি। তো প্রথমে আমরা যেটা করব, এখানে লিখব এক্স স্কোয়ার। তো এরপর আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে উঠাবো। ক্যালকুলেটরে উঠিয়ে তো কি করব, ফার্স্টে মোডে চাপ দেব 3 বার। তারপর এখানে ইকিউএন আসবে। তো এই ইকিউএন এখানে 1 এ চাপ দেব। তো এরপর এখানে দুইটা অপশন আসছে। তো এটা হচ্ছে আননোনস। তো আননোনসকে আমাদের রাইট বাটন চাপ দিয়ে ডিগ্রি আনতে হবে। তো ডিগ্রিতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তো আমরা 2 এ চাপ দিব। তো দেওয়ার পর এখানে একটা ফাংশন আসছে। তো এই ফাংশনের মধ্যে আমরা এখানে এই এক্স স্কোয়ারের আগের যে সহগটি আছে, এক্স স্কোয়ারের আগের সহগটি মানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটি আছে সেই সহগটি বসাবো। তো প্রথমে লিখলাম যেহেতু কিছু নাই সেক্ষেত্রে 1 ইকুয়ালে চাপ দিতে হবে, ইকুয়াল। তারপর বি আসছে এখানে। তো এরপর -3 বসাবো। তো মাইনাস 3 বসালাম। তো এরপর পরবর্তীতে -28 বসাতে হবে, -28। তো এখন এক্স এর একটা মান আসছে 7। আমি একটু এখানে মানটা লিখে রাখি। এক্স এর একটা মান আসছে 7। তো আমি ইকুয়ালে যদি আবার চাপ দিই তাহলে আরেকটা মান আসছে -4। তাহলে -4। তো এখন এই 7 এবং 4-এর মধ্যে যেটা বড় সেটা আগে লিখতে হবে। তো অবশ্যই আমরা যখন এখানে সংখ্যাগুলো লিখব তখন চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। তো এখানে 7-এর সাথে প্লাস আছে। তো আমরা কি করব, মাইনাস দিব, লিখবো 7। এরপর এই এক্সটা এখানে বসাবো। এরপর 4টা মাইনাসের আছে, তো এটাকে বিপরীত চিহ্ন করে দিব। তাহলে হবে +4, সাথে এক্স লিখবো। তো এরপর বাকি -28 বসিয়ে দেব। তো এরপর আমাদের এই অংশটুকু থেকে কমন নিতে হবে। তো কমন নিব কিভাবে? তো এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে যে অংশটুকু মিল থাকবে সেই অংশটুকু কমন নিতে হবে। তো এখানে যেরকম এক্স এর উপর পাওয়ার 2, অর্থাৎ এক্স আছে দুইটা, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। তো দুইটা এক্স আছে, তো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি। এখানে একটা এক্স আছে, তো এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি এক্স কমন। তো কমন নেওয়ার পরে এখানে কিন্তু একটা এক্স রয়ে গেছে, তাহলে এখানে একটা এক্স লিখলাম, মাইনাস এখান থেকে এক্স নেওয়ার পরে এখানে রইল 7, এখানে রইল 7। তো ব্র্যাকেট প্লাস এইখান থেকে আবার কমন নিতে হবে। তো এখান থেকে কমন নেওয়ার যে সিস্টেমটা, সহজ পদ্ধতি এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি ফার্স্টে লিখতে হবে। লেখার পরে এই ব্র্যাকেটে যা আছে এখানেও সেম তাই লিখে দিতে হবে, তাহলে অটোমেটিক কমন হয়ে যাবে। তো এরপর এই দুইটা ব্র্যাকেটের ভিতরে যেহেতু সেম মান আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা ব্র্যাকেটের ভিতর থেকে যে কোনো একটা মান আমরা লিখবো। লেখার পরে ব্র্যাকেটের বাইরে যা আছে তা লিখতে হবে অন্য একটা ব্র্যাকেটের মধ্যে। তো এখানে এক্স আছে এবং +4 আছে ব্র্যাকেটের বাইরে, তাহলে এক্স এবং +4 লিখতে হবে। তাহলে লিখবো এক্স +4। তো এটি এই অংশের উৎপাদক। তো এখন আমরা 2 নম্বর উৎপাদকটি করব। তো এটার ক্ষেত্রে সেম একইভাবে আমাদের প্রথমে এক্স স্কোয়ার লিখতে হবে। তারপর ক্যালকুলেটরের মাধ্যমে আমরা আবার সে একই ফাংশনে যাব। তো এরপর যে ফাংশনটি আসছে এই ফাংশনে আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে যে সহগ আছে সেই সহগটি প্রথমে বসাতে হবে। তো এখানে কিছু নাই মানে 1 আছে, তো আমি লিখলাম 1। তারপর ইকুয়ালে চাপ দিতে হবে, ইকুয়ালে চাপ দিলাম। দেওয়ার পর এখানে বি আসছে। তো এরপর বি মানে এই এক্স এর সাথে যে সহগ আছে সেই সহগটি, যেহেতু -23 আছে সেই ক্ষেত্রে আমরা বির জায়গায় -23 বসাবো। -23, অর্থাৎ বির জায়গায় -23 বসানোর পর ইকুয়ালে চাপ দিলাম। দেওয়ার পর এখানে সি আসছে। তো সি আমাদের এই অংশটুকু। তো এই অংশটুকু +132। তো আমরা লিখলাম 132, প্লাস না দিলেও চলবে। দেওয়ার পর ইকুয়ালে চাপ দিলাম। এখন আমাদের মান আসছে 12, একটা 11। তাহলে আমরা এখানে লিখে রাখি দুইটা মান। একটা এখানে লিখি, একটা আসছে 12 আর একটা 11। তো এখন এই দুইটা মানের মধ্যে
আমাদের প্রথম নিতে হবে হচ্ছে যে বড় মান আছে, বড় সংখ্যা আছে সেটা আগে লিখতে হবে। তো অবশ্যই চিহ্ন পরিবর্তন করে এখানে লিখতে হবে। তো যেহেতু 12 হচ্ছে বড়, তো 12 সামনে হচ্ছে প্লাস আছে, তো আমরা কি করবো, এটা মাইনাস দিব ওই জায়গায়, মাইনাস, তারপর লিখবো হচ্ছে 12, সাথে এই এক্সটা দিব, এক্স। এরপর এখানে 11 আছে, 11টাও প্লাসের আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এটাও মাইনাসের দিব, 11 সাথে হচ্ছে এই এক্স। অর্থাৎ এই দুইটা সংখ্যার সাথে মাঝখানে যে চলকটা থাকবে সেই চলকটা বসাতে হবে। তো এরপর স্বাভাবিকভাবে প্লাস 132 বসাতে হবে। তো এরপর আমরা আবার কি করব, এখান থেকে কমন নিব। তো এখান থেকে আবার কি কমন যায়, এক্স, এখানে একটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, তো আমরা কমটা কমন নিব, একটা এক্স কমন নিব। তো তাহলে থাকে হচ্ছে এখানে থাকে একটা এক্স থাকে মাইনাস, এখান থেকে একটা এক্স নেওয়ার পরে এখানে শুধু 12 থাকে মাইনাস। তো এখান থেকে আমাদের কমন নিতে হবে। তো এখানে কমনের সিস্টেমটা হচ্ছে আগের ম্যাথে যেভাবে দেখানো হয়েছে, যে এখানে প্রথমে যে সংখ্যাটা আছে সংখ্যাটা লিখবো, লেখার পর এই জায়গায় যেই অংশটা আছে ব্র্যাকেটের ভিতরে যা আছে এই ব্র্যাকেটের ভিতরে তাই লিখে দেব। তো এরপর আমরা কি করব, এই দুইটা ব্র্যাকেটের ভিতরে যেহেতু সেম রাশি আছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো একটা লিখবো, লেখার পরে ব্র্যাকেটের বাইরে যা আছে তা অন্য একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, এক্স মাইনাস 11। তো এই অংশটা হচ্ছে এটার উৎপাদক। এখন 3 নম্বর অঙ্কটি আমরা করব, 3x² প্লাস এক্স মাইনাস 10। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমাদের প্রথমে হচ্ছে যেহেতু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে কোনো সংখ্যা ছিল না কিন্তু এখন সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা এটা একটু ভিন্ন উপায়ে করব। আমরা হচ্ছে দুই লাইন একসাথে কাজ করব। তো এটার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, মিডল টার্মটা আমাদের হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। প্রথমে আমরা হচ্ছে ফাংশনে চলে যাব। তো এখন প্রথমে আছে 3, তাইলে আমরা বসাবো হচ্ছে এর জায়গায় 3 বসাবো। এরপর ইকুয়ালে চাপ দিলাম, বি আসলো। এরপর এই এক্স এর সাথে যে সহগ আছে সেটা বসাইতে হবে। এই এক্স এর সাথে তো কেউ নাই, এক্স এর সাথে যেহেতু কোনো সংখ্যা নেই সেই ক্ষেত্রে আমরা 1 ধরতে পারি, তাহলে 1। এরপর সির জায়গায় হবে -10, -10 ইকুয়ালে চাপ দেওয়ার পর এখানে একটা মান আসছে 1.66। তো এটাকে আমরা শিফটে চাপ দিয়ে আমরা এ বি সি তে চাপ দিব, তাহলে মানটা হচ্ছে 5/3। তাহলে এক্স এর মান আমরা একটা পাইছি হচ্ছে 5/3। তো আবার যদি আমরা ইকুয়ালে চাপ দেই তাহলে আরেকটা মান পাইছি হচ্ছে -2, তাহলে -2। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এই দুটার মধ্যে যেটা ভগ্নাংশ ছাড়া আছে সেই ভগ্নাংশ ছাড়া মানটি আমরা যে এখানে লিখব। তো এক লাইন আমরা ছেড়ে দিব, দিয়ে আমরা 3 নম্বর লাইন অর্থাৎ প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন থেকে আমরা শুরু করব। তো এখানে যেহেতু এক্স এর মান আমরা হচ্ছে -2 পেয়েছি, আবার 5/3 পেয়েছি, তো আমরা হচ্ছে সরল মানটা নেব যেটা হচ্ছে কোনো ভগ্নাংশ নেই, সেই মানটা দিয়ে কাজ করব। তো এখানে আমরা এই এক্স এর পাওয়ার যেহেতু 2 আছে সেই ক্ষেত্রে লিখব হচ্ছে এক্স প্লাস 2, -2 ছিল, আমরা হচ্ছে প্লাস আকারে লিখবো। একবার লিখবো, আবার হচ্ছে একটু ফাঁকা দিয়ে আবার লিখবো x+2। তো দুইবার লেখার কারণ হচ্ছে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার জন্য আমরা হচ্ছে দুইবার লিখবো। তো লেখার পরে এখন আমরা এই লাইন এবং এই লাইন, এই দুইটা লাইন একসাথে কাজ করব। তো তারপর কি করব, আমরা হচ্ছে এই অংশটুকু পুরোটা এই নিচে লিখবো 3x²। তো লেখার পর আমাদের একটু এখানে সংখ্যা বসাতে হবে। তো কি বসাতে হবে, এখানে x আমার যেহেতু আছে সেই ক্ষেত্রে আমি এখানে এমন একটা মান বসাবো যাতে এই মানটা x এর সাথে গুণ হলে এই 3x² হয়। তাহলে আমি যদি এখানে 3x বসাই, তাহলে 3x দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে অবশ্যই এটা কি হবে, 3x² হবে। তো তাহলে 3x ইন্টু x অর্থাৎ 3x²। তারপর এই 3x গিয়ে গুণ হবে এই 2 সাথে, তাহলে 3x যদি 2 সাথে গুণ হয় তাহলে হবে প্লাস, এটা প্লাস এটা প্লাস, প্লাসের প্লাস এখানে হবে প্লাস, 3 দুগুণ হবে 6, 6x। তো এরপর আমি যদি এখানে একটু লক্ষ্য করি, আমার এখানে কিন্তু এক্স ছিল হচ্ছে একটা, কিন্তু আমার হয়ে গেছে কয়টা, 6টা। তো আমার কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। কয়টা মাইনাস করতে হবে বলো তো, কয়টা মাইনাস করতে হবে, 5টা মাইনাস করতে হবে। তাহলে 6টা থেকে যদি আমরা 5টা মাইনাস করি তাহলে কি হয়, একটা এক্স থাকে। তো এরপর আবার কি করব, যে অংশটুকু অতিরিক্ত আসছে অর্থাৎ আমরা ক্যালকুলেশন ঠিক রাখার জন্য অর্থাৎ সমান রাখার জন্য আমরা যে এক্সট্রা অংশ নিয়ে আসছি, এই এক্সট্রা অংশ আমরা হচ্ছে আবার এখানে বসাবো, অর্থাৎ মাইনাস আমি এখানে বসালাম 5।
এক্স বসানো যাবে না, যেহেতু এখানে এক্স আছে, এই 5 গিয়ে এক্স এর সাথে গুণ হবে। আমার মানটা এমন একটা মান বসাতে হবে যাতে এই এক্সটা এটার সাথে গুণ হয়ে গেলে এটা সমান হয়ে যায়। তাহলে 5 বসালে 5 এর সাথে এক্স গুণ হলে কি হলো 5x। এখন আবার কি করতে হবে, এই -5টা এই 2 সাথে গুণ করতে হবে। তাহলে -5 যদি আমি +2 সাথে গুণ করি, তাহলে প্লাস মানে হচ্ছে -5 আর 2 গুণ করলে হবে 10। তো এখানে -10 ছিল, -10 হয়ে গেছে। তো এরপর কি করব, এই x+2 এবং x+2, এই x+2 থেকে দুইটা থেকে একটা লিখবো, আর ব্র্যাকেটের বাইরে যা আছে সেটা আরেকটা ব্র্যাকেটের ভিতরে লিখবো, 3x - 5। তো এটি হচ্ছে এটির উৎপাদক। এখন আমরা 4 নাম্বার উৎপাদকটি সমাধান করব। তো এটা আমরা 2 লাইনের মাধ্যমে করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে ফাংশনটি বের করে নিতে হবে 1, এরপর রাইট বাটনের চাপ দিয়ে 2 তে চাপ দিতে হবে। তো ফাংশনটি চলে আসছে। এখন আমরা হচ্ছে এই 9 বসাবো, এর জায়গায় 9 বসাবো, এখানে এর জায়গায় 9 বসাবো। তাহলে লিখব হচ্ছে 9 ইকুয়াল, এরপর b আসছে, তো b এর জায়গায় বসাবো -9, -9, এরপর c এর জায়গায় আছে -4, তাহলে এখানে বসাবো হচ্ছে -4। তো এখন এখানে একটা ভগ্নাংশ আসছে, তো এখানে কি করব, দশমিক ভগ্নাংশ আসছে, তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো কিভাবে, এই শিফটে চাপ দিব, দিয়ে তারপর এবিসি তে চাপ দিব, তো আসছে হচ্ছে 4/3। তাহলে এখানে লিখবো হচ্ছে, আমরা একটু লিখে রাখি এই জায়গায় 4/3 লিখে রাখলাম। তো এরপর আমরা আবার ইকুয়ালের চাপ দিব, তো এখানে হচ্ছে শিফটে চাপ দিয়ে আবার এবিসি তে চাপ দিব। তো এখানে আরেকটা মান আসছে হচ্ছে -1/3। তো দুইটা মান আসছে, তো দুইটা মানের মধ্যে যে কোনো একটা মানকে, একটা মান নিয়ে আমাদের কাজ করতে হবে। তো কি করতে হবে, প্রথমে আমরা লিখব x সমান, এখানে যে কোনো একটা মান লিখতে হবে। তো আমি লিখলাম 4/3। তো এটাও x এর মান, এটাও, দুইটা x এর মান। তো আমি একটা নিলাম, নেওয়ার পরে এখানে 3 দিয়া এই x কে গুণ করতে হবে, মানে আর গুণ করতে হবে। তো 3 এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে। তো এখানে হয় 3x সমান, এই পাশে হচ্ছে 4। তো এরপর এই 4 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3x এই +4 এই পাশে -4 হয়ে যাবে, আর এই পাশে থাকে হচ্ছে 0। তো এখন এইখানে যে রাশিটা হয়েছে, এই রাশিটা আমরা হচ্ছে এখানে আমরা দুইবার লিখব 3x - 4, তারপর একটু দূরে আবার লিখব 3x - 4। তো এখন আমাদের যেটা করতে হবে, এই 9x² প্রথমে যে পদ আছে সেই পদ এখানে নামাতে হবে, 9x²। নামানোর পরে এটা এবং এই 3x কিন্তু সেম হয় নাই। তো এখানে আমার এমন কিছু লিখতে হবে যাতে এটা এটার সাথে গুণ করলে এই 9x² হয়ে যায়। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এই 3 এখানে 3x আছে অলরেডি, তাহলে এখানে যদি আমরা একটা 3x নিয়ে আসি, তো 3x আর 3x গুণ করলে কিন্তু কি হয়, 9x² হয়। তো এরপর 3x দিয়ে -4 কে গুণ করলে তো কি হয়, 3 4 12, তাহলে এখানে হয় 12 সাথে x। তো এরপর এখানে আমাদের দেখতে হবে আমাদের কত আছে, মাইনাসের 9x আছে, আর এখানে হয়ে গেছে হচ্ছে মাইনাসের 12x। তো এখন আমাদের কি করতে হবে, -9x এ যাইতে হবে। তো আমাদের কম হয়ে গেছে, তো আমরা কি করব, এখানে +3x করে দিব। যদি আমরা +3x করে দেই, তাহলে আমাদের হচ্ছে -12x আর +3x ক্যালকুলেশন করলে কি হবে, -9x। তো এরপর আমাদের কি করতে হবে, এই 3x এর সমান এই অংশটা বানাতে হবে। তো অলরেডি এটা সেম হয়ে আছে। তো আমরা কি করব, যেহেতু সেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটার সামনে প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস দেব, দেওয়ার পর এখানে 1 বসিয়ে দেবো। যেহেতু সেম হয়েছে 1 বসিয়ে দেব। তো 1 দিয়ে 3x কে গুণ করলে 3x হয়, আবার 1 দিয়ে -4 কে গুণ করলে -4 হয়। তো এখন এই দুইটা থেকে আমরা একটা লিখব, 3x - 4 ব্র্যাকেট, এরপর এই 3x + 1 এটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখব। তো এইখানে যে দুইটা রাশি পাওয়া গেছে, এই দুইটা রাশি হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। তো এই ছিল আজকের উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং স্মার্ট ম্যাথ হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।